অরিজিনাল থাই পাঙ্গাস বর্তমান বাজার যাচ্ছে আপনার 1 টাকা পিস, 60 পয়সা পিস। এগুলোর ভিতরে একটা আছে আষ্টে ছাড়া। ভাইরা যে রকম মাছ চাই আমরা সেই রকম মাছই গ্রেডিং করে সারা বাংলাদেশে দিয়ে থাকি। আমি যে আপনার মাছটা দেবো, আপনি চাষ করে বিক্রি করে লাভবান হবেন, তারপরে তো আমার আবার অর্ডার দেবেন। কিন্তু আপনি যদি শুরুতেই নষ্ট হয়ে যায় আপনার ব্যবসা, শুরুতেই যদি আপনি ধ্বংস হয়ে যান, তাহলে তো আমার কাছে আসবেন না ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ মাছের পণ্য বিক্রয় হাট যশোর জেলার চাচরা বাবলাতলা হতে। ভাই কি পাঙ্গাস মাছ নাকি? জি ভাই, এটা পাঙ্গাস মাছ, অরিজিনাল থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস? জি জি জি। আচ্ছা, থাই পাঙ্গাস আর এই যে বোয়ালে পাঙ্গাস, এটা কি একই নাকি? একই জিনিস, দুটো নাম। অনেকে বোয়ালে বলে ডাকে, অনেকে থাই বলে ডাকে, কিন্তু মাছ একটাই। আচ্ছা আচ্ছা। জি ভাই। আচ্ছা, এইগুলো ওই পাশে মনে হচ্ছে একটু বড় সাইজ। একটু বড়। এটা হলো ছোট মাছ, সেকনির তলেরটা। আচ্ছা, এটা হলো সেকনির উপরেরটা মাছ। আচ্ছা, এইগুলো কেমন রেটে আছে আর কেজিতে কেমন থাকে? বর্তমান বাজার যাচ্ছে আপনার 1 টাকা পিস। মাত্র 1 টাকা পিস? মাত্র 1 টাকা। মাছের দাম অনেক কম না, এখনো তো সিজন সেভাবে শুরু হয় নাই। আচ্ছা, এই জন্য মাছের দাম একটু কম। যখন আপনার চাহিদা বাড়বে, দামও বাড়বে। আচ্ছা আচ্ছা, এই চাহিদা বাড়বে। আচ্ছা, যাই হোক, সেটা আলোচনা করে নেবে। মেন করে মাছের দাম ওঠানামা করে, কাঁচামাল তো সবসময় এক থাকে না, প্রতিনিয়ত দাম বাড়ে আবার কমে। বড়গুলো হয়তো একটু বেশি হবে। জি ভাই। আবার এর থেকে ছোটও তো আছে। জি জি। এখানে মজুত না করলে এই মাছটা দূরে পাঠানো যায় না। পাঙ্গাস মাছ এগুলো নিয়ে তো ডাইরেক্ট পুকুরে দিবে, তাই না? জি জি জি। এগুলো কোনো সমস্যা নাই, দানাদার খাবার খাইতে পারবে তো? জি, এগুলো ফিট খাবে 1.5। আচ্ছা, পাঙ্গাসের ধানি চায় অনেকে, ধানি কি দেওয়া যায়? ডিমের থেকে, ধানির থেকে, মানে আপনার বাজারে মাছ পর্যন্ত আমাদের কাছে সরবরাহ থাকে সবসময় 12 মাস। কেউ কেউ কেজিতে কিন্তু 10টা 15টা 8টা এরকম চায়। ওইগুলোও দেওয়া যাবে ভাই, ওগুলো আমাদের মজুদ পুকুরে আছে। 12 মাস আমরা দিয়ে থাকি। আচ্ছা, বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই মাছ দিয়ে থাকি 12 মাস। এখানে হলো আপনার জাপানি মাছ মজুদ করা আছে। জাপানি বলে কি কার্পু নাকি? কার্পু, মিনার, জাপানি, ভন্ডল, লাল সুন্দরী, যাই বলেন, এই একটা মাছ। আচ্ছা, লাল সুন্দরী। এগুলো বড় সাইজের মাছ। মজুদ পুকুরে আপনার 100 ভাঙা, 200 ভাঙা, 300 ভাঙা সব রকম মাছ রাখি আমরা। এখান থেকে মনে করেন পাইকার বা চাষি ভাইরা যে রকম মাছ চাই, আমরা সেই রকম মাছই গ্রেডিং করে সারা বাংলাদেশে দিয়ে থাকি। কথা একটাই, চাষি যেটা চাবে সেটাই দিতে হবে। আচ্ছা, দূরে যখন পাঠান তখন এরকম পিকআপে করে অক্সিজেন করে মনে হয় নিয়ে যাওয়া হয় মাছগুলা। একটু দেখি প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে চারা মাছ। এগুলো হলো কি মাছ? এটা হলো মির্গে মাছ। মির্গেল মাছ? মির্গেল মাছ, চারা মাছ। এটা 2000 সালের মাছ। আচ্ছা, এটা চাপের মাছ। জি। এখন আপনার বড় জায়গায় দেবে, আপনার অল্প দিনে যদি লাভবান হতে চাই, আপনার পুরাতন মাছ চালাই করতে হবে। আচ্ছা, এর ভিতরে হলো পুরাতন মাছ, মানে চাপের মাছ যেটা বলি। চাপের মাছ। চাপের মাছ দিলে সুবিধাটা কি? চাপের পোনাটা খুব দ্রুত বর্ধনশীল ভাই। আচ্ছা, চাপের মাছ মানে হলো এটাকে খাবার কম দিয়ে রাখা হয়েছিল, এখন ঘেরে পাইলে সে খাবে আর বড় হবে। খাবে আর বড়, খুব দ্রুত বড় হবে। খুব দ্রুত। কি আছে এর মধ্যে? দেখলাম মির্গেল মাছ, আর ওই পাশে রুই, কাতলা, বিভিন্ন ধরনের। এগুলো ঘেরে যাবে? জি, ঘেরে মিশ্র চাষ করবে এটা। আচ্ছা আচ্ছা, এটা আমরা খুলনায় পাঠাচ্ছি ভাই। আচ্ছা, এই যে অক্সিজেন ড্রাম, এইখানে আপনার একটা মানুষ যাবে সাথে, ড্রাইভার যাবে, আর আমি সাথে চলে যাব মাছের সাথে। আপনি নিজেও যাবেন? নিজেও যাব, নাহলে তো পার্টিরে আমি যদি মাছটা বুঝ না করে আসি, বুঝ করে না দিই, যদি কম বেশি হয়ে যায়। আচ্ছা, ট্রানজাকশন, আপনার গাড়ির খরচ আছে, এখানে আমাদের কিছু শ্রমিক আছে, তাদের খরচ আছে। এই যে ভাইরা যাবে সবাই মাছ। কেউ অনেকে বলে যে ভাই আপনাদের কাছ থেকে মাছ নিছিলাম, আমি পুকুরে দিয়েছি, আমি প্রায় 6 মাস 1 বছর হয়ে গেছে, কিন্তু সেই মাছ বড় হচ্ছে না। বড় হবে না তো, জায়গার আপনার একটা ব্যাপার আছে না। বড় জায়গায় বড় মাছ, ছোট জায়গায় ছোট মাছ। আচ্ছা, এটা তো আপনার আগেও বলেছি আমি। আচ্ছা, কিন্তু যাদের পুকুর আছে 10 শতক 15 শতকের মধ্যে, ওইখানে আপনার ক্যাটফিশ ছাড়া কোনো মাছ যাবে না। আচ্ছা আচ্ছা, তার মানে এটা একটা ব্যাপার আছে। পাশাপাশি পানির যে মাত্রা আছে, আপনার পানির গভীরতা, পানির যে অ্যামোনিয়া, এগুলো কিন্তু আপনারা ঠিক রাখবেন। আচ্ছা, এই মুহূর্তে আমরা কিছু মাছ দেখতেছি, পুকুরের মাছ। এই যে, আচ্ছা, এটা মিনার কার্পু, যাই বলেন, এই যে। আচ্ছা, এগুলোর ভিতরে একটা আছে আষ্টে ছাড়া। ওটা হাঙ্গেরি বলে ভাই। হাঙ্গেরি? কেউ কেউ অনেকে এই একোস হাঙ্গেরি চায়। একোস হাঙ্গেরিও আছে আমাদের কাছে। আচ্ছা, আমরা আপনার ডিম ফেলি প্রতি সপ্তাহে, আর লক্ষ লক্ষ মাছ উৎপাদন করি। দর্শক, আপনারা দেখেন মাছ চাষের যে বিষয়টা, ভাইদের কাছে মাছগুলো কিন্তু বড় হচ্ছে। এগুলো কি সিলভার কাপ? অন্য মাছ আছে, এই যে ছোট মাছ। এগুলো কি বাটা নাকি? বাটা আছে, রুই আছে, গ্রাস আছে। এই যে গ্রাস কাপ, এটা গ্রাস কাপ। বাটার গ্রাস কাপ অনেকটা একই রকম লাগতেছে, কিন্তু মাথাটা একটু মানে হ্যাঁ সোচালু। এই দেখেন, যারা চিনে তারা বুঝতে পারবে। অবশ্যই ঘাস কাপও বলে। ঘাস কাপ, ঘাস খায় মাছ। জি, এটা শ্রমিক হিসাবে কাজ করে পুকুরে। জি জি। এখানে আমরা মাছ রাখি, এখান থেকে সারা বাংলাদেশে দিয়ে থাকি, অনলাইন অফলাইন সবখানে আমাদের মাছ যাবে। আপনাদের কাঙ্ক্ষিত মাছটা চাবেন, সেই মাছটা গ্রেডিং করে সেইভাবে গাড়িতে লোড করে পরিচর্যার মাধ্যমে। করুণা মৎস্য খামার, তাই না? জি ভাই।
আচ্ছা, করুণা মৎস্য খামারের আমরা দেখছি ওই পাশে অফিস, এখানে হলো তাদের সাইড প্রজেক্ট, যেখানে হলো মাছগুলো মনে হয় উৎপাদন করি আমরা এখানে, মানে সকল প্রকার মাছ, ধানের থেকে শুরু করে রেনু, পোনা, ক্যাটফিশ জাতীয় মাছ আমরা এখানে উৎপাদন করি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো চাষরা বাবলাতলায় অনেকেই মাছ নেয়, নিয়ে অনেকে বলে কি ভাই আমরা সঠিক পরিমাণে মাছ পাই না, হয়তো আমি অর্ডার দিয়েছি একটা, দিয়েছে আরেকটা মাছ। বিশেষ করে আপনারা যারা ধানি যখন বিক্রি করেন সেই ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, আর এই বড় মাছের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো পরিমাণে কম হয়। হয়তো এক মন মানে অর্ডার দিয়েছে, সেখানে সে পাচ্ছে হয়তো 30 কেজি 32 কেজি মাপার পরে। এইটা হওয়ার একটাই কারণ, সেটা হলো ব্যবসায়ীর কাছে মাছ নিতে হবে ভাই। পুকুর মালিক যারা চাষ করে, যারা চাষি, তাদের কাছে মাছ নিতে হবে। কোনো আপনার প্রতারকের কাছে মাছ নিয়ে যাবেন, আপনি প্রতারকের সাথে কথা বললে বুঝতে পারবেন যে সে প্রতারক না ব্যবসায়ী, সে আপনার কথাই সচেতনই থাকবে। আচ্ছা, আপনার বাটা মাছ দেখায় পুঁটি মাছ দেবে, এই টাইপের মানুষ হবে তারা। কিন্তু ব্যবসায়ী মানুষের সাথে আপনি লেনদেন করবেন, অবশ্যই জিতবেন, মাছ চাষ করে লাভবান হবেন। অবশ্যই যারা নতুন মাছ চাষী আছে, প্রাথমিক অবস্থায় যদি কেনা মুখে তারা ঠকে যায়, তারা মাছ চাষে আগ্রহী হারায় ফেলবে। অবশ্যই এই কথাটা আমিও আপনার যুক্তিসঙ্গত কথা, কারণ কি এই সেক্টরে যখন একজন মানুষ বা একটা মানে আপনার উদ্যোক্তা তৈরি হবে, আর উনি যদি প্রথমেই যদি আপনার ঠকে যায়, তাহলে সে তো আসবেই না এই সেক্টরে, এবং তার আশপাশে যারা থাকবে বন্ধু বান্ধব ভাই ব্রাদার তাদেরও আনবে না এই সেক্টরে, এই সেক্টরটাই নষ্ট হয়ে যাবে। আমরা চাই উদ্যোক্তা তৈরি হোক, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আজকে আমাদের এই ব্যবসাটা আপনার অনেকটা ক্ষতিগ্রস্ত। আমার কথা হলো কি, যে চাষি ভাইরা 10 মন মাছ নেবে, 5 মন মাছ নেবে, তারা যেন সশরীরে এখানে আসে বা অর্ডার দেয়, তাদের সাথে আমরা নিজেরা যে পৌঁছে দেবো তার বাসায়। আচ্ছা, তাদের কোনো এখানে কম বেশি দেওয়ার সুযোগ নাই, কারণ যখন আমি এখান থেকে মাছ নিয়ে তার বাসায় যাব, তখন সে ন্যায্য মাছ পাবে, ন্যায্য মাপে মেপে নিতে পারবে মাছ। আচ্ছা, আমি কমও দিতে পারবো না, তাকে ঠকাতেও পারবো না। এই জন্য আমি চাই যে যারা মাছ নেবে, অবশ্যই যারা ব্যবসায়ী আছে, যাদের পুকুর আছে, যাদের হ্যাচারি আছে, যাদের আপনার এই মাছের সাথে জড়িত, যারা অ্যাটলিস্ট মাছের সাথে জড়িত, যারা মাছ চাষ করে, তাদের কাছে মাছটা নিক।